ছমাস আগে কাজের জন্য পাঞ্জাবে গিয়েছিলেন মালদার হরিশ্চন্দ্রপুর থানার কুশিতা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের বাসিন্দা আজিজুল হক। পাঞ্জাবে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। আজিজুলের 2 ছেলে ও 1 মেয়ে। সোমবার মেয়ের বিয়ের দিন ছিল। বাড়িতে আসার কথা ছিল আজিজুলের, কিন্তু সেদিনই দুর্ঘটনায় মৃত্যু হয় আজিজুলের। বুধবার সকালে আজিজুলের কফিনবন্দি দেহ আসে মুকুন্দপুরে। বিষয়টা হচ্ছে এখানে আমাদের পাঞ্জাবে আমাদের একটা পরিযায়ী শ্রমিক, আমারই দাদা, ওখানে অ্যাক্সিডেন্ট করে মারা পড়েছে। তো সেই কথা আমরা ব্লক সভাপতিকে জানাই, আমাদের হরিশ্চন্দ্রপুর 1B ব্লক সভাপতি মর্জিনা খাতুন। এই পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূলের সভানেত্রী মর্জিনা খাতুন সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথাও জানান জেলা পরিষদ সদস্য। প্রকল্প অবশ্যই পাবে, আমরা চেষ্টা করব। সব মেম্বারদেরকে বললাম, বিডিও সাহেবের মাধ্যমে এডিও সাহেবে যাবে, সেটাও পাবে। তারপরে একটা পঞ্চায়েত থেকে যে 40,000 বিপিএল থাকলে 40,000 টাকা পাওয়া যায়, সেটাও ব্যবস্থা করে দেওয়া যাবে। সভাপতি প্রকল্পের মাধ্যমে যেটা 2,000 টাকা হয়, সেটাও দেওয়া যাবে। আমি আমার ব্যক্তিগত যতটুকু সাহায্য করার আমি করে গেলাম, আমি আবার আসব। যদিও মেয়ের বিয়ের দিন বাবার মৃত্যুর ঘটনায় সমবেদনা জানিয়ে বিজেপির অভিযোগ, পরিযায়ীদের এই অবস্থার জন্য একমাত্র দায়ী তৃণমূল সরকার, যারা রাজ্যে কর্মসংস্থান দিতে ব্যর্থ। ওই যে খুব লজ্জাজনক বিষয়, এরকম শুধু একজন পরিযায়ী শ্রমিক নয়, হাজারো হাজারো লাখো লাখো পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে। বিশেষ করে যেই সব রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে সেই সব রাজ্যগুলিতে কাজ করতে যাচ্ছে। তার কারণ আছে, যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে সেখানটায় কাজ আছে, শিল্প আছে, কারখানা আছে। তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তো ভাতার উপর চলছে, সব কিছু দান খয়রাতের উপর চলছে। স্বাভাবিকভাবে কোনো কাজকর্ম নাই তো মানুষ করবে কি? ইচ্ছে ছিল নিজে দাঁড়িয়ে থেকে মেয়ের বিয়ে দেবেন, কিন্তু বাড়ি ফিরল কফিনবন্দি দেহ। কান্নায় ভেঙে পড়ল পরিবার। কবে থামবে মৃত্যু মিছিল, উঠছে প্রশ্ন। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, NKTV বাংলা।